পরীক্ষার সকল ধাপে সফল রাশিয়ায় আবিষ্কৃত ক্যান্সারের টিকা অ্যান্টারমি। করোনার মতো ক্যান্সারের টিকাও দেশে আসবে জানিয়ে গবেষকরা বলছেন এটি কেবলমাত্র আক্রান্তদেরই দেয়া হবে। তাই টিকার উপর নির্ভরশীলতা কমিয়ে সচেতনতার দিকে জোর দিয়েছেন তারা। দেশে রেকর্ড সংখ্যক নারীর স্তন ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা যাওয়ায় নিয়মিত স্ক্রিনিংয়ের পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। মিজান শাহজাহানের রিপোর্ট। ক্যান্সারের টিকা আবিষ্কারে সফল হয়েছে রাশিয়া। এটি বিশ্বজুড়েই ক্যান্সার রোগীদের মাঝে আশার আলো জ্বালিয়েছে। চলতি বছরই এই টিকা রাষ্ট্রীয় প্রকল্পের আওতায় বিনামূল্যে রোগীদের সরবরাহ করবে সেদেশের সরকার। এ টিকা রোগীর টিউমারের জেনেটিক বিশ্লেষণের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে, যা শরীরে অ্যান্টিবডি তৈরি করে ক্যান্সার কোষকে শনাক্ত ও ধ্বংস করে। প্রতি বছর সারা বিশ্বে প্রায় 1 কোটি মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে মারা যাচ্ছে। মানব সভ্যতার ইতিহাসে এই শতাব্দীর শ্রেষ্ঠ আবিষ্কার এই ক্যান্সারের টিকাটা। ক্যান্সারের টিকা আসতে বেশ সময় লেগে যাবে। সারা বিশ্বব্যাপী যেভাবে মিডিয়ার ট্রায়াল হচ্ছে, সেই ট্রায়ালটা যদি ক্যান্সার অ্যাওয়ারনেস নিয়েও হতো তাহলে আরও ভালো হতো। কারণ হলো এই জন্য যে এই টিকাটা তো আসলে যারা ক্যান্সার আক্রান্ত শুধু তাদেরই কাজে লাগবে। আমরা হয়তো অনেকে মনে করতে পারি যে ক্যান্সার এখন আর হবে না, টিকা তো আবিষ্কার হয়ে গেছে। এই আমাদের যাতে এই ভুল মেসেজটা আমাদের সমাজে না যায়, এটা আমাদেরকে অবশ্যই সচেতন হতে হবে। সারা বিশ্বে কিন্তু প্রতি বছর 2 কোটির উপরে মানুষ ক্যান্সার আক্রান্ত হয়ে থাকে। তো যদি আমরা ভুল মেসেজ দিই তাহলে মানুষের ভিতর কিন্তু একটা ভ্রান্ত ধারণা তৈরি হতে পারে। তাই আমাদেরকে জানতে হবে যে কেন কি কারণে এই প্রবলেমগুলো হচ্ছে। সব মশার বিরুদ্ধে সুরক্ষা দিতে এলো বসুন্ধরা এক্সট্রিম অ্যারোসল, মশার বিরুদ্ধে এক্সট্রিম সুরক্ষা। জরায়ু ক্যান্সারের টিকা আবিষ্কার হলেও এতদিন পর্যন্ত অন্য ক্যান্সারের টিকা ছিল না। তবে দ্রুত শনাক্ত হলে স্তন ক্যান্সার ভালো হয় জানিয়ে মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডাক্তার এবিএম আব্দুল্লাহ বলেন, মূলত অসচেতনতার কারণেই স্তন ক্যান্সারে নারীদের মৃত্যুহার বেশি। মেয়েদের আপনি ধরেন বয়স 30-40 পার হয়ে গেলে স্ক্রিনিং বলে আর কি, মাঝে মধ্যে ডাক্তারের কাছে গিয়ে প্রোগ্রাম বিভিন্ন রকমের স্ক্রিনিং প্রোগ্রাম আছে, তারা টেস্ট করাবে, ব্রেস্টটা একটু দেখাবে, জরায়ুটাও টেস্ট করাবে। সিম্পল টেস্ট করা যায়, করে আর্লি ডায়াগনোসিস করা কিন্তু সম্ভব। যেহেতু অনেক রোগী মারা যাচ্ছে, অনেকে কম বয়সে আক্রান্ত হচ্ছে, একজন রোগী ক্যান্সার হওয়া মানেই তো একটা ভয়াবহ অবস্থা। তার চিকিৎসা, যদিও চিকিৎসা কিন্তু আছে, অনেকে একসময় বলতো যে ক্যান্সারের কোনো অ্যান্সার নাই, ক্যান্সার হলে একেবারে বাঁচবে না, এটাও ঠিক না। চিকিৎসা কিন্তু আছে, কিন্তু মূলত হলো প্রতিরোধমূলক ব্যবস্থা, যেন ক্যান্সার আদতে না হতে পারে। সেই জন্য স্ক্রিনিং করাইতে হবে, ব্রেস্টটাও স্ক্রিনিং করাবে, টেস্ট আছে, জরায়ুটাও স্ক্রিনিং করাবে, তাহলে আর্লি ডায়াগনোসিস হবে। আর্লি যদি ডায়াগনোসিস হয়, আর্লি যদি চিকিৎসা হয়, তাহলে তাকে খুব সহজে তাকে বাঁচানো সম্ভব। গ্রামে গঞ্জে মেয়েরা বিশেষ করে হয়তো লজ্জা পায়, হয়তো গোপন করে রাখে, ঢেকে রাখে, জানতে পারে না, মানুষে বুঝতে দেয় না, বা পরিবারে কাউকে বলে না, তাতেই প্রবলেম হয়, লেট ডায়াগনোসিস হয়। এটা যেন না হয়। গবেষকরা বলেন, জেনেটিক বাদে জীবনযাত্রা নিয়ন্ত্রণের মাধ্যমে 90% ক্যান্সার প্রতিরোধ সম্ভব। মিজান শাহজাহান, এটিএন বাংলা, ঢাকা।